আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা কম সময়ে এবং খুবই সহজে এই সুন্দর ড্রেসটি ডিজাইন করবেন এবং খুবই সহজে সেলাই করবেন। আশা করছি ইনশাআল্লাহ আজকে এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি দুই কালারের কাপড় নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো ধরনের কালারের কাপড় নিতে পারেন। তো এখানে আমি প্রথমে ব্যাক পার্টটা সরিয়ে রাখছি, এরপর সামনের পার্টের যে এক কালার কাপড়টা আছে সেটা আমি কতটুকু নিয়েছি সেটা দেখাচ্ছি। তো লম্বা 44 ইঞ্চির জন্য আমি এখানে 32 ইঞ্চি কাপড় নিয়েছি, এক কালার যে কাপড়টা সেটা, আর প্রিন্টের যে কাপড়টা সেটাও আমি সেমভাবে 32 ইঞ্চি নিয়েছি। মানে এই দুইটা কাপড় আপনাদেরকে একদম লম্বা মাপটা সমান নিতে হবে। লম্বা এবং নিচের যে ঘেরটা আছে অর্থাৎ চওড়া, লম্বা এবং চওড়া একই রকম কাপড় নিতে হবে ডিজাইনটা করার জন্য। আর আরেকটা বিষয় আমি এখানে কিন্তু কামিজের নিচের যে ঘের আছে ঘেরের মাপ অনুযায়ী কাপড়টাকে সাইজ করে কেটে নিয়েছি। তো ঘেরের মাপটা আমি দেখাচ্ছি, এখানে 28 ইঞ্চি ঘের আমি নিয়ে নিয়েছি। তো এটা সেলাই করার পর 26 ইঞ্চির মতো থাকবে। এরপর আমি কাপড়টাকে ঠিক এইভাবে আবার সমান করে ভাঁজ করে নিচ্ছি, একটা কাপড় উপর আরেকটা ভাঁজ করে নিয়েছি। আর এটা ভাঁজ পাশ কাপড়টার, মানে বন্ধ অংশ, আর এটা খোলা অংশ। তো এই পর্যায়ে আপনারা একটু মনোযোগ সহকারে খেয়াল রাখবেন আমি ডিজাইনটা করার জন্য কাপড়ের মাপটা কিভাবে নিচ্ছি। আমি এই যে প্রিন্টের কাপড়ের নিচ থেকে 15 ইঞ্চি দাগ দিয়ে নিচ্ছি। প্রিন্টের কাপড়ের নিচ থেকে 15 ইঞ্চি এবং এই পাশ থেকেও একইভাবে 15 ইঞ্চি নিয়ে আমি সমান করে একটা দাগ কেটে নিচ্ছি। এভাবে সমান করে দাগ দিয়ে নিতে হবে। এরপর এটা তো গেল প্রিন্টের কাপড়টা, এরপর নিচের যে এক কালার কাপড়টা আছে সেটার জন্য উপর থেকে নিচ্ছি আমি। উপর থেকে 15 ইঞ্চি আর এই সাইড থেকেও 15 ইঞ্চি নিচ্ছি। আশা করছি এটুকু আপনারা বুঝতে পেরেছেন। এরপর একইভাবে সমান একটা দাগ কেটে নিলাম, এটা বোঝার সুবিধার জন্য যে আমি কতটুকু দাগ দিয়েছি। এখন আমি প্রিন্টের যে কাপড়টা আছে সেই কাপড়টাকে এখানে এক কালার কাপড়টার নিচে আমি দিয়ে দিচ্ছি। আপনারা ভাঁজটা খেয়াল রাখবেন, ঠিক এভাবে নিচে ভাঁজ করে নিতে হবে। অর্থাৎ উপরে কিন্তু আমার 15 ইঞ্চি, ভাঁজের কাপড়ের উপরের অংশ 15 ইঞ্চি। এরপর এখানে প্রিন্টের এই অংশটা নিচে রাখছি 15 ইঞ্চি, উপরে 15 ইঞ্চি বাদ যাবে, নিচে 15 ইঞ্চি। এভাবে করে এখন আমি লম্বা মাপটা নিচ্ছি। লম্বা এখানে 47 ইঞ্চি, দুই পাশে একইভাবে 47 ইঞ্চি নিয়ে নিয়েছি। মানে আমার যা মাপ 44 ইঞ্চি, তার থেকে 3 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। আপনারা যতটুকু লম্বা নেবেন তার থেকে 3 ইঞ্চি বাড়িয়ে নেবেন। এখন আমি এখান থেকে গলা চওড়া নিচ্ছি 3.5 ইঞ্চি পরিমাণ। আমি এটা মিডিয়াম সাইজ বোটনেক দিব, সেজন্য 3.5 ইঞ্চি নিয়েছি। আর কাঁধের জন্য সেমভাবে 3.5 ইঞ্চি নিয়েছি। আর এখানে টোটাল কাঁধ 7 ইঞ্চি, মানে গলা চওড়া 3.5 এবং কাঁধ 3.5, টোটাল 7 ইঞ্চি। এরপর গলা লম্বাটা নিচ্ছি, এখানে বোটনেকের জন্য গলা লম্বাটা আমি এখানে 5 ইঞ্চি রাখছি। আপনারা যদি চান সাধারণ যে গলা সেই মাপেও দিতে পারেন। এরপর একইভাবে এখানেও 3.5 ইঞ্চি নিয়ে নিলাম গলা চওড়া এবং উপর থেকে দাগ মিলিয়ে নিচ্ছি। এরপর এখান থেকে কোণা থেকে ভেতরে 1 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে রাউন্ড শেপটা করছি। এভাবে রাউন্ড শেপ করলে কিন্তু গলার শেপটা খুবই সুন্দর আসে। এরপর একইভাবে যেহেতু কাঁধ টোটাল 7 ইঞ্চি, এখন এইখানেও আর্মহোলের জন্য 7 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। 7 ইঞ্চি লম্বা নেওয়ার পর 5 ইঞ্চিতে একটা দাগ কেটে এখানে রাউন্ড শেপ করে নিলাম আর্মহোলের জন্য। এখন আমি উপর থেকে কামিজ ফাড়া পর্যন্ত একটা মাপ দিয়ে নিচ্ছি। তো উপর থেকে আমি এখানে 21 ইঞ্চি পরিমাণ দিচ্ছি, আপনারা আপনাদের নিজস্ব পছন্দ অনুযায়ী এখানে দিয়ে নেবেন। আর একইভাবে এই পাশেও আমি 21 ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি। নেওয়ার পর এরপর আমি এখন এইখানে দাগটা মিলিয়ে নিচ্ছি। এভাবে দাগটা মিলিয়ে নিয়েছি। এখন আমি যেটা করব সেটা উপর থেকে আমি এখন কোমরের মাপটা নিচ্ছি। তো কোমরের মাপটা নেওয়ার আগে আমি যে 15 ইঞ্চি দাগটা দিয়েছিলাম সেটা আপনারা খেয়াল রাখবেন, মানে এই দাগটা বাদ যাবে, এখন এই দাগটা মনে রাখবেন না। তো এখন আমি কোমরের মাপটা নিচ্ছি উপর থেকে 14 ইঞ্চি পরিমাণ। 14 ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম। একইভাবে আমি এই পাশ থেকেও 14 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি। তো আমার দাগ কাটা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি মাপগুলা নিচ্ছি। তো এখানে বডি যেহেতু 38, তাহলে এখানে 2 ভাঁজে আমি 9.5 ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি।
আর এরপর কোমরের মাপ হলো 8.5 ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি। 17 ইঞ্চির অর্ধেক হলো 8.5 ইঞ্চি, আর এখানে হচ্ছে 10 ইঞ্চি দাগ কেটে নিয়েছি। কোমর হচ্ছে টোটাল 40, কিন্তু এটা তো 2 ভাঁজ, সেজন্য আমি 10 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এখন আমি দাগগুলোকে মিলিয়ে নিয়েছি। এরপর কোমরের দিকে 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় রাখছি এবং বুকের এই অংশে 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় রাখছি, আর হিপের জায়গাটা 1 ইঞ্চি রাখছি। এখন আমি দাগ অনুসারে মিলিয়ে নিচ্ছি। আর কামিজ কাটার অনেক ভিডিও আমার চ্যানেলে আছে, আমি কয়েকটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আশা করছি আপনাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে কামিজ কাটা। এরপর এখানে যে 5 ইঞ্চি দাগ কেটে নিয়েছিলাম সেখান থেকে ভেতরে 1 ইঞ্চি দাগ দিয়ে নিচ্ছি তালপাত কাটার জন্য। আপনি যদি আপনার ড্রেসটাকে ফিনিশিং লুক দিতে চান তাহলে অবশ্যই আপনাকে তালপাত কাটতে হবে হাতায় এবং কামিজে। এরপর হচ্ছে আমি এখন নিচের এই অংশটা দাগ কেটে নিচ্ছি। যেহেতু ঘেরের মাপটা আমি আগেই দিয়ে নিয়েছিলাম, সেজন্য উপর থেকে শুধু এভাবে করে একটু দাগ দিয়ে নিচ্ছি। আর এইখানে একটু ঘের করে নিচ্ছি, দাগ দিয়ে নিচ্ছি যাতে করে এখানে একটু রাউন্ড শেপ হয় এবং দেখতে ভালো লাগে, কোনা বের হয়ে না থাকে। এখন আমি এখানে দাগ অনুসারে কেটে নিচ্ছি। আর এটা যেহেতু সামনের পার্ট, সেই জন্য আমি এখানে তালপাতে যে শেপটা দিয়েছি সেখানেই কিন্তু কেটে নিতে হবে। তো কেটে নেওয়ার পর এভাবে করে মার্ক করে নিচ্ছি যাতে করে সেলাই করতে সুবিধা হয় এবং সমানভাবে সেলাইটা বসে সামনের এবং পেছনের পার্টে। এরপর হলো আমি এখানে গলার কেটে নিচ্ছি গলার মাপ অনুসারে। এই যে দেখতে পাচ্ছেন কাটার পরে কিন্তু ঠিক এমন হয়েছে। এখন আমি এই দাগটা দিয়ে নিচ্ছি। এই যে 15 ইঞ্চি উপরে দাগটা দিলাম সেটা থেকে নিচের যে 15 ইঞ্চি প্রিন্টের কাপড়টা নিয়েছি সে পর্যন্ত একটা রেখা টেনে নিয়েছি, ঠিক এইভাবে। আপনারা একটু ভালো করে খেয়াল করুন এবং এটা দেখে কিন্তু আপনারা ট্রাই করলে খুব সহজেই পারবেন। এরপর আমি ঠিক দাগ বরাবর কেটে নিচ্ছি ডিজাইন অনুসারে। তো এই তো কাটিংটা হয়ে গিয়েছে, মানে উপরের পার্ট আমি কেটে নিয়েছি। এখন এই ডিজাইন অনুসারে আমি একটু প্রিন্টের কাপড়টার উপরে দাগ বসিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ঠিক ডিজাইন অনুসারে কিন্তু দাগটা বসিয়ে নিতে হবে। তো দাগটা এখানে বসে গিয়েছে, এখন আমি এই দাগ অনুসারে কেটে নিচ্ছি। তো দাগ থেকে একটু উপরের দিকে কাটতে হবে যাতে করে সেলাইয়ের কাপড়টা থাকে। এভাবে করে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু উপরের পার্ট অনুসারে কেটে নিয়েছি। তো এই তো আমার ডিজাইনটা কিন্তু কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি পেছনে যে পার্টটা আছে সেটা কাটিং করব। তো পেছনের পার্টে আমি একটু নিচে দিয়ে ডিজাইন করার জন্য এভাবে প্রিন্ট কাপড়টা লাগিয়ে নিয়েছি জোড়া দিয়ে। তো কাপড়টাকে আমি 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর এখন যে কাপড়টা আমি সামনের পার্টটা কেটেছিলাম সেই কাপড়টা এভাবে বসিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই ডিজাইনটা কাটার আগেও এভাবে বসিয়ে ব্যাক পার্টটা কাটতে পারেন। এরপর হচ্ছে আমি আগে মানে সামনের পার্টে যে গলাটা দিয়েছি তার থেকে 1 ইঞ্চি ছোট দিচ্ছি। এই গলাটা চওড়াটা একই থাকবে, শুধু লম্বা 1 ইঞ্চি ছোট দিচ্ছি। আর আরমোলের এখানে যেহেতু এটা পেছনের পার্ট, সেই জন্য আমি আগে যে তালপাত কেটেছিলাম তার থেকে 1 ইঞ্চি সামনে বাড়িয়ে দাগ দিয়ে নিয়েছি আরমোলে। আর বাকি মাপগুলো সব একই থাকবে। তো আমি এখানে দাগ কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন। এখন আমি এই দাগ অনুসারে শুধুমাত্র পেছনের পার্টটা কেটে নিব। তো এই যে কেটে নিয়েছি। এরপর আমি হাতাটা কাটিং করব। আমি এখানে শর্ট হাতার জন্য হলো 2 ভাঁজে কাপড় নিয়েছি, 2 ভাঁজ করে 4 ভাঁজ 2 হাতার জন্য। তো আমি এখানে যেহেতু একদম ছোট হাতা দিব সেই জন্য লম্বা 6 ইঞ্চি নিয়েছি। সেলাই করার পরে এটা 4.5 ইঞ্চির মতো থাকবে, 4 থেকে 4.5 ইঞ্চি। একইভাবে দুই পাশে 6 ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি। আর এখানে খোলা অংশ থেকে 3 ইঞ্চি পরিমাণ নিচে একটা দাগ দিয়ে এভাবে রাউন্ড করে নিয়েছি। আমরা যে 3/4 হাতা কাটিং করি নিয়ম কিন্তু একই, শুধু এটা লম্বা একটু কম হয়। তো এই তো এই হাতাটা হচ্ছে চওড়াতে আর্মহোলে যা নিয়েছেন তার থেকে 1-1.5 ইঞ্চি বাড়িয়ে নিলেই হবে। তো হাতা কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি সেলাইটা আপনাদের সাথে শেয়ার করব। তো কাপড়টাকে বিছিয়ে নিয়েছি, নেওয়ার পর প্রথমে উপরের অংশ এবং নিচের অংশ জোড়া দিতে হবে। সেই জন্য এইভাবে করে প্রিন্টের কাপড়টার উপরে এক কালার যে কাপড়টা সেটা আমি বিছিয়ে নিয়েছি। আর এখানে উল্টো দিকে কিন্তু সেলাই করতে হবে, ঠিক এইভাবে ধরে নিয়ে একটার সাথে একটা জোড়া দিতে হবে। তো আমি আবারও দেখাচ্ছি কিভাবে আপনারা জোড়া দিবেন। তো চলুন আমরা এখন সেলাই করতে চলে যাই। তো এই তো দেখতে পাচ্ছেন আমি 2টা কাপড় একসাথে ধরে নিয়েছি, এখন আমি সেলাই করে নিচ্ছি।
ঠিক এভাবে ডিজাইন অনুসারে যেভাবে কাপড়টা কাটা আছে সেভাবে সোজা করে সেলাই করে নিলে হবে। তো সেলাই করে নেওয়ার পর এরপর আমি এটা সোজা করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন সেলাই করার পর কেমন হয়েছে। এখন এখানে প্রিন্টের যে কাপড়টা আছে তার উপরে আমি একটা চাপ সেলাই দিব। মানে এতক্ষণ উল্টো করে আমি সেলাই করেছি, এখন সোজা পাশে আমি সেলাইটা উপরে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এই তো পুরো কাপড়টাতে কিন্তু আমি যতটুকু সেলাই করেছি আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি। এখন আমি গলাটা তৈরি করে নিব, সেই জন্য আমি এখানে কাপড়টাকে দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আর এখানে কাটার পরে এক্সট্রা কিছু কাপড় ছিল, সেই কাপড়টাকে আমি দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর ঠিক এইভাবে বসিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমি পেস্টিং ইউজ করব না কোনো রকম, শুধুমাত্র কাপড় দিয়ে সুন্দরভাবে গলাটা তৈরি করব। এরপর আমি গলা অনুসারে কাপড়টা কেটে নিয়েছি। এই যে আপনারা দেখতে পেলেন। এখন আমি এভাবে কিছু অংশ ভাঁজ করে নিয়ে এরপর সেলাই করে নিচ্ছি। তো সেলাই করার পর এখন আমি গলার যে পট্টির কাপড়টা আছে সেটা এভাবে গলাতে সোজা দিক থেকে প্রথমে বসিয়ে নিয়েছি। নেওয়ার পর এরপর আমি সেলাই করে নিচ্ছি, গলার মাপ অনুসারে সেলাই করে নিচ্ছি। তো সেলাই কমপ্লিট হওয়ার পর এরপর আমি এখন ভেতর দিক থেকে কাঁচি দিয়ে একটু করে কেটে নিচ্ছি। এভাবে করে সেলাইয়ের বাইরে কাটতে হবে। কাটার পরে এখন আমি এখানে যে পট্টির কাপড়টা আছে, এই যে নিচের যে কাপড়টা সেলাই করেছি সেটা এভাবে করে ভাঁজ করে পট্টির কাপড়ের উপরে সেলাই করতে হবে। মানে আরেকটা চাপ সেলাই দিতে হবে, যাতে করে মানে পরবর্তীতে সেলাইটা খুলে না যায়। তো আমি চাপ সেলাইটা দিয়ে নিয়েছি। এখন এই যে দেখতে পেলেন খুব সুন্দর একটি গলা কিন্তু তৈরি হয়ে গেছে, রাউন্ড শেপটা খুবই সুন্দর হয়েছে। এখন আমি একইভাবে পেছনের যে গলাটা সেটাও তৈরি করে নিয়েছি। এরপর আমি এখন হচ্ছে কাঁধটাকে কিভাবে সেলাই করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো দুইটা কাঁধ একসাথে ধরে নিয়ে যে দেখতে পাচ্ছেন দুইটা পট্টির কাপড় সমান করে নিতে হবে। মানে সেলাইগুলো যে দিয়েছি সেই দুইটা সেলাই সমান করে ধরে নিতে হবে, তাহলে কিন্তু কাঁধটা দেখতেও সুন্দর লাগবে। তো আমি সমান করে ধরে নিয়েছি। ধরে নেওয়ার পর এখন আমি ঠিক এভাবে সেলাই করে নিচ্ছি। আমি যেভাবে দাগ দিয়েছি, যেহেতু কালারটা বোঝা যাচ্ছে না কালো কাপড়ের জন্য, তো আমি আপনাদেরকে দাগ দিয়ে বুঝিয়ে দিলাম। তো এভাবে কাঁধটা সেলাই করে নিচ্ছি। একইভাবে আরেক পাশে যে কাঁধ আছে সেটাও আমি সেলাই করে নিচ্ছি। তো একটা সেলাই দেওয়ার পর এখন আমি ডাবল করে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। এরপর এখন বডির মাপগুলো দেওয়ার জন্য আমি আগেই দাগ কেটে নিয়েছি। আপনারা কিন্তু আগেই দাগ দিয়ে নেবেন বাইরে কোথাও রেখে, তাহলে কিন্তু আপনাদের সেলাই করতে সুবিধা হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে প্রথমে 19 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। বুকের মাপটা 2 ভাঁজে 19 ইঞ্চি, টোটাল হচ্ছে 38। আর এখানে কোমরের মাপটা 17 ইঞ্চি, টোটাল হলো 34 ইঞ্চি। এরপর এখানে হচ্ছে 20 ইঞ্চি, টোটাল হচ্ছে 40 ইঞ্চি। এভাবে করে আমি দাগ দিয়ে নিয়েছি, মানে হিপে হচ্ছে 40 ইঞ্চি। এখন আমি দাগ অনুসারে সেলাই করে নিচ্ছি। আর হিপের এই জায়গাটাতে ভালো করে ব্যাক স্টিচ দিয়ে নিতে হবে, তাহলে আর ছিঁড়ে যাবে না। আপনারা চাইলে সামনে আরেকটাও সেলাই দিতে পারেন, তাতে করে সেলাইটা মজবুত হবে। এরপর আমি একইভাবে আরেক সাইড সেলাই করে নিচ্ছি। উপর থেকে একদম হিপ পর্যন্ত দাগ অনুসারে আমি সেলাই করে নিচ্ছি। সেলাইটা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি হাতাটা জয়েন করব। তো দুইটা হাতার কাপড় এখানে আমি সমান করে খুলে নিয়েছি। নেওয়ার পর মাঝ বরাবর একটা দাগ দিয়ে এভাবে করে একটা দাগ দিয়ে নিলাম তালপাতের জন্য। তালপাত যে কোনো একটা সাইড থেকে কাটলেই হবে। তো যেহেতু কাটার সময় কাটিনি, এখন কেটে দিয়েছি।
এরপর এখন আমি এখান থেকে একটা পার্ট নিয়ে নিচ্ছি, নিচের যে মোহরিটা আছে সেটা ভাঁজ করে সেলাই করার জন্য। তো প্রথমে একটা ভাঁজ দিয়ে আবার আরেকটা ভাঁজ করে সেলাই করছি। যেহেতু এখানে কাপড় কম সেজন্য আমি চিকন করে সেলাই করে নিচ্ছি। তো এভাবে সোজা করে সেলাই করে দিতে হবে। দেওয়ার পর এই সামনের দিকে আবার একদমই সাথে লাগিয়ে আরেকটা সেলাই দিতে হবে। এরপর আমি হাতার মুহুরিটা এখানে 6 ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি। নেওয়ার পর আর্মহোলের মাপ অনুসারে এইখানটায় দাগ দিয়ে নিতে হবে। তো আমি জামার থেকে আর্মহোলের মাপটা নিয়ে নিয়েছি। নেওয়ার পর এরপর আমি দাগ অনুসারে সেলাই করে নিচ্ছি। আর একই নিয়মে কিন্তু দুইটা হাতা আপনারা তৈরি করে নেবেন। এরপর সামনের দিকেও আমি আরেকটা সেলাই দিয়েছি, বাড়তি যে সেলাইটা। তো এখন আমি সোজা করে নিয়েছি। নেওয়ার পর এরপর এখন এই যে হাতার যে সেলাইটা দেখতে পাচ্ছেন সেটা, আর জামার এইখানে হচ্ছে বগলের নিচের যে সেলাইটা, সেই দুইটা সেলাই একসাথে ধরে তারপর হচ্ছে সেলাইটা শুরু করতে হবে। আর নিচে যে কাপড়গুলো আছে, সাইডের যে কাপড়গুলো, সেগুলো ভাঁজ করে দিতে হবে। তো আমি সেলাই করে নিচ্ছি এভাবে। খুবই সহজে কিন্তু আপনারা আর্মহোলের যে হাতাটা জয়েন্ট সেটা করে নিতে পারেন। তো এভাবে হাতাটা জয়েন্ট করে নিয়েছি এবং এখানে আপনারা চাইলে ডাবল সেলাই দিয়ে দিতে পারেন। তো দুইটা হাতায় আমি জয়েন্ট করে নিয়েছি। এরপর নিচের যে সেলাইটা আছে সাইড পাড়াটা, সেটাও আমি সেলাই করব। তো এই জন্য আমি এখানে এক সাইড থেকে প্রথমে একটা ভাঁজ দিয়ে এরপর আবার আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি, দিয়ে সোজা করে সেলাই করে নিচ্ছি। যাদের এখানে সাইড ফাড়াটা হচ্ছে আঁকাবাঁকা হয় অথবা ঢেউ ঢেউ হয়ে যায় সেলাইয়ের পরে, তাদের জন্য আমার চ্যানেলে আরও কয়েকটি ভিডিও আছে সাইড ফাড়া সেলাইয়ের আলাদা করে। আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা প্রথম কমেন্টে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আশা করছি এই সমস্যাগুলো আর হবে না। তো এই যে এখানে আমি ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। আর এখানে হিপের যে জায়গাটা সেটা হচ্ছে একটু ঘুরিয়ে সেলাই করে দিতে হবে। আমার প্রত্যেকটি ভিডিওতে আমি চেষ্টা করি আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য এবং শেখানোর জন্য। আশা করছি ইনশাআল্লাহ আপনারা সহজভাবে বুঝতে পারেন। তারপর কোথাও কোনো যদি সমস্যা হয় অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আপনারা যেখানে বুঝতে না পারেন সেটা আমাকে জানালে আমি সেখানে আপনাদেরকে বুঝিয়ে দিব। আর এখানে হচ্ছে আরেক সাইডও সেলাই করে নিয়েছি, আর একইভাবে কিন্তু দুই সাইড আপনারা সেলাই করে নেবেন। তো সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে নিচের যে অংশটা ঘেরটা সেটা সেলাই করব। তো এই জন্য হচ্ছে এই যে এইভাবে করে একটা ভাঁজ দিয়ে আবার আরেকটা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। তো এরপর হচ্ছে সামনের দিকে আবার আরেকটা সেলাই দিতে হবে। একটা সেলাই দিয়েছি, এখন হচ্ছে সামনে আবার আরেকটা সেলাই দিব। একদমই কর্নারে সেলাইটা দিতে হবে। তো এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে একেবারেই নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিও নিচে দেখবেন লাল একটা সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে ক্লিক করে পাশে থাকা যে ঘন্টা আইকনটা আছে সেটাতেও ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো একইভাবে কিন্তু দুই সাইড কমপ্লিট করে নিয়েছি আমি। সাইড সেলাই করে এই যে দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। এখন আমি এরকম কয়েকটা সুবোতাম আমি ইউজ করব। এটা দিলে কিন্তু ড্রেসটার আকর্ষণটা আরও বেশি বেড়ে যাবে। তো যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু আজকে ড্রেসটা কমপ্লিট করে ফেলেছি। আশা করছি ইনশাল্লাহ আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই। অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।